আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকেও আপনাদের সম্মুখে অন্যান্য দিনের মতন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। অনেক ভাইয়েরা, অনেক বোনেরা, অনেক মানুষের স্বপ্নের মাধ্যমে দেখতে পান যে সাপে কামড় দেয় অথবা বিভিন্ন জিনিস স্বপ্নের মাধ্যমে ভক্ষণ করা হয়। বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে গেছেন, বন্ধুবান্ধবদের সাথে ঘোরাফেরা করতেছেন, এরকম স্বপ্নের মাধ্যমে অনেক জিনিস অনেক সময় ভক্ষণ করা হয় এবং এটা খাওয়ার পরে পেটের ভিতর ব্যথা করে, নাভির গোড়ায় ব্যথা করে, মাথার ভিতরে জ্বালা পোড়া হয়, গ্যাসের সমস্যা দেখা দেয়, শরীর দুর্বল লাগে, বিভিন্ন প্রকারের রোগ সৃষ্টি হয়। এটা বাস্তবে শয়তান জিনেরা ঘুমের মাধ্যমে বিভিন্ন জিনিস, বিভিন্ন প্রকারের বস্তু এরকম খাইয়ে দেয় এবং তারা অনিষ্ট করার জন্য এরকম খাওয়ায়। এটার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে এটা কোন আমল করলে এগুলো খাওয়াতে পারবে না কখনো, এবং যদি কাউকে খাওয়াইয়ে থাকে এটা কিভাবে নষ্ট করতে হবে, আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আমাকে বলার তৌফিক দান করেন, তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলি। যদি কোনো ব্যক্তি এরকম স্বপ্নে দেখে যে আকাশে উড়তেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতেছি, বিভিন্ন জিনিস খেতেছি, এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে অবশ্যই অজু করে নেবেন। অজু করে ডান কাতে ঘুম পড়বেন এবং ঘুমানোর পূর্বে চারকোল পড়তে হবে। চারকোল পরে আপনার যে খাটে শোন, এই খাটের চারদিক থেকে 7 আঙ্গুল এরকম চারকোল পরে দম দিতে হবে। দম দিয়ে এভাবে খাটের চারকোলে এভাবে একটা ঘুরলে আঙ্গুল দ্বারা ইশারা করতে হবে এবং মনে মনে ধারণা করতে হবে, আল্লাহ তোমার কুদরতি শক্তিতে আমার খাটের চারদিক থেকে আমি বন্ধনী করে দিতেছি, কোনো জিন খবিশ শয়তান কোনো প্রকারের যেন কোনো ওয়াসওয়াসা আমার উপরে বিস্তার না করতে পারে। এটা বলে দম দিয়ে দিতে হবে। খাটের চারকোলে এরকম পরে 4টা দম দিয়ে দিতে হবে এবং পাশাপাশি যদি 3বার আয়াতুল কুরসি পড়া যায়, যদি আপনারা আয়াতুল কুরসি পারেন তাহলে আয়াতুল কুরসির আমল পাশাপাশি করবেন ইনশাআল্লাহ। এভাবে আয়াতুল কুরসি 3বার পরে 7 আঙ্গুলে এরকম ফু দিয়ে আঙ্গুল দ্বারা চোখ বন্ধ করে ইশারা করবেন, ইশারা দিয়ে এভাবে দম দিয়ে দেবেন ইনশাআল্লাহ। স্বপ্নের মাধ্যমে যে বিভিন্ন বস্তু খাওয়ায়, বিভিন্ন জিনেরা ধোকা দেয়, এগুলো ইনশাআল্লাহ আর করতে পারবে না। অনেকজন আছেন যে স্বপ্নে ভালোভাবে ঘুম পড়তে পারেন না, বিভিন্ন স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না। তাহলে বন্ধুরা আপনারা যে যদি সমস্যা বেশি হয় 41 দিন আমল করবেন এবং যে সমস্যা একটু কম হয় তাহলে 21 দিন আমল করবেন ইনশাআল্লাহ। এ সমস্ত সমস্যাগুলো আপনাদের থেকে দূর হয়ে যাবে। এবং যদি স্বপ্নে সর্পরূপে যদি কাউকে সাপে দংশন করে থাকে, সাপে যদি কামড় দিয়ে থাকে সর্পরূপে, তাহলে আমাদের করণীয় কী, কীভাবে আমরা এই বিষটাকে নষ্ট করতে পারি? কয়েকটা প্রসেস আছে, যার ভিতরে থেকে আমি একটা প্রসেস বলবো এবং অন্য প্রসেসগুলো আমি বলে দেব ইনশাল্লাহ। সর্বপ্রথমত আপনারা বুরুজের 10 নম্বর আয়াতটা পাঠ করতে হবে। একটা বাটিতে করে কিছু সংখ্যক নুন নিতে হবে, অথবা হাতে কতটুকু নুন নিতে হবে। নুন নেওয়ার পরে এবং একটা গ্লাসে, কাঁচের গ্লাসে 1 গ্লাস পানি নিতে হবে। পানি নিয়ে আপনি 7 বার পড়বেন সূরা বুরুজের 10 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আয়াতটি আমি আবার বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা কোরআন পড়তে পারেন তারা সূরা বুরুজের 10 নম্বর আয়াত, আমি আবার বলছি, যারা কোরআন পড়তে পারেন সূরা বুরুজের 10 নম্বর আয়াত আপনারা দাগিয়ে নেবেন এবং বিসমিল্লাহ সহকারে সূরা বুরুজের 10 নম্বর আয়াত আপনি পড়ে নুন প্লাস পানিতে দম দিবেন এবং ঘুমানোর পূর্বে কিছু সংখ্যক নুন আপনি 3 আঙ্গুলে নিয়ে আপনি ভক্ষণ করবেন, কিছু সংখ্যক নুন আপনি খাবেন এবং
সকালে বাসি পেটে কিছু সংখ্যক নুন খাবেন এবং পরা পানিটা বাসি পেটে 3 ঢোক পানি খাবেন। এভাবে আপনি 1 সপ্তাহ যদি খেতে পারেন অথবা 3 দিন খেতে পারেন, ইনশাআল্লাহ 1 সপ্তাহ খেলে বেশি ভালো হবে। আপনার সমস্যা যত বড় জটিল এবং কঠিন হোক না কেন, ইনশাআল্লাহ এই বিষটা নষ্ট হয়ে যাবে আল্লাহর কুদরতি শক্তিতে। কিন্তু কাজটা করার পূর্বে আপনার 100% আল্লাহর কালামের উপর বিশ্বাস রাখতে হবে এবং এই ধারণা রাখতে হবে যে আমি আল্লাহর কোরআন দ্বারা কাজ করতেছি, ইনশাআল্লাহ আমি 100% কার্যকারী পাবো। এই বিশ্বাস সহকারে আপনার আল্লাহর উপর তাওয়াক্কুলটা যত বড় থাকবে, ইনশাআল্লাহ কাজটা তত দ্রুত হবে। এবং এই কাজের জন্য 100% আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন এবং বিশ্বাস রেখে আপনি কাজ করবেন, ইনশাআল্লাহ। কারণ সর্বকাজের সাহায্যকারী একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তার তরফ থেকে কাজ হবে। আপনি আমি শুধুমাত্র চেষ্টা করতে পারি। তাই তাওয়াক্কুলকে বেশি প্রাধান্য দিতে হবে যে অবশ্যই আল্লাহর কালাম দ্বারা আমি কাজ করতেছি, আমি সাকসেস হব। এটা মনে প্রাণ ধারণ করতে হবে, ইনশাআল্লাহ। আপনার সমস্যা যত বড় জটিল এবং কঠিন হোক না কেন, স্বপ্নের মাধ্যমে কিছু যদি খেয়ে থাকেন, ইনশাআল্লাহ এটার মাধ্যমে নষ্ট হবে। এবং এই পানি পড়া এবং নুন পড়া খেলে আপনি উপকৃত হবেন। তাই প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপর আপনারা কোন ধরনের ভিডিও চান, কী ধরনের ভিডিও চান, এটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের উপকারের স্বার্থে সেই ধরনের ভিডিও বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।